বিসমিল্লাহির রহমানির রহিম। গত সবকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলা কাফেরদের হালত বর্ণনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন। কাফেরদের অত্যাচারের কথা, কাফেরদের নবীকে মিথ্যারূপ করার কথাটা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা দাউদকে আপনি স্মরণ করেন। যে এই কাফেররা আপনাকে যাই বলা হয়েছিল যে কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই আয়াত যখন নাজিল হয়েছে যে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কি হবে, বাম হাতে আমলনামা দেওয়া হলে তাদের অবস্থা কি হবে, তখন নদর ইবনুল হারিসে বলছিল যে আজ্জিল্লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, ঠাট্টা করে বলছিল যে কিয়ামতের দিন দেওয়ার দরকার নাই, এখনই দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলছেন ইসবির আলা মা ইয়াকুলুনা, তারা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করেন। অযকুর আবদানা দাউদ আদালাই, এবং আমার বান্দা দাউদকে স্মরণ করুন। ওই দাউদের আলোচনা এখান থেকে শুরু হয়েছিল যে দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা ছিলেন এবং আল্লাহর দিকে রুজু করতেন, যে কোনো ব্যাপারে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। তো এখান থেকেই শুরু, হিকমত দান করছেন, ফসলুল খিতাব দান করছেন, পাখি পাহাড়কে তার অধীনস্থ করে দিয়েছেন এবং তার রাজত্বকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন। এখন এখানের মধ্যে দাউদ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত একটা ঘটনার কথা উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল আতাকা নাবাউল খাসমি إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল আতাকা নাবাউল খাসমি, আর তোমার কাছে কি বিবাদীদের সংবাদ পৌঁছেছে? ইদ তাসাওয়ারুল মেহরাব, যখন তারা দাউদের ইবাদত গাহে প্রাচীর ভেঙে প্রবেশ করেছে। ইদ দাখালু আলা দাউদা, যখন তারা দাউদের কাছে প্রবেশ করলো। ফাফাজিআ মিনহুম, আর দাউদ তাদেরকে ভয় পেলেন। ক্বালু লা তাখাফ, তখন তারা বলল ভয় পাবেন না। খাসমানি, আমরা দুইজন বিবাদী। বাগা বাদুনা আলা বাদিন, আমাদের একে অপরের উপরে জুলুম করেছে। ফাহকুম বাইনানা বিল হাক্কি, অতএব আমাদের মাঝে আপনি ইনসাফের ফয়সালা করে দেন। ওয়ালা তুশতিত, বেইনসাফি করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে সঠিক পথ দেখান। তো এই আয়াতটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনার কথা এখানে উল্লেখ আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুফাসসিরিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এমন কথা উল্লেখ করেছেন যেটা নবুয়তের শানে যায় না, নবুয়তের শান অনুযায়ী যেটা যায় না। বিভিন্ন তাফসীর গ্রন্থে এগুলো উল্লেখ আছে, আবার এগুলোর রদও আছে, সঠিক ব্যাখ্যাও আছে।
জাওজাতুল আম্বিয়া ওয়া উম্মাহাতুল মুমিনিন যে বই আছে, ওই বইয়ের বাংলা অনুবাদ মাকতাবাতুল ফুরকান থেকে বেরিয়েছে। এই বইয়ের মধ্যে ঘটনাটা আছে। তো এই বইয়ের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে, তারপর এটা রদ আছে যে এই ঘটনাটা ঠিক না। তো আমরা আগে এই আয়াতের ব্যাখ্যাটা পড়ি। আমাদের এই জাল্লাইন কিতাবে আল্লামা জালাউদ্দিন মাহাল্লি এই বিতর্কিত এই ঘটনাটাই উল্লেখ করছেন। উনি এই ঘটনাটাই এখানে আনছেন, যেটা মারজুহ, যেটা কি নবুয়তের শানের সাথে কি যায় না। তো দেখেন এখানের মধ্যে কি বলেন, তারপরে আমরা সঠিক ব্যাখ্যা বলব। ওয়াহাল মানাল ইস্তিফহাম হুনা আত-তা'জিব ওয়া তাশওয়ীক ইলা ইসতিমা'i মা বা'দাহু। এখানের মধ্যে প্রশ্ন আনলেও যে আপনার কাছে কি পৌঁছেছে, আপনার কাছে কি এসেছে, এভাবে প্রশ্ন করলেও এটাকে এখানে এটার প্রশ্ন করার উদ্দেশ্য হলো আশ্চর্য প্রকাশ করা এবং পরে যা বলবে সেটার দিকে মনোযোগ আকর্ষণ করা, সেটার প্রতি আগ্রহী করে তোলা, আগ্রহ তৈরি করা। আমরাও এরকম বলি, শুনছো মানে কি, যাতে পরেরটা শোনার প্রতি কি আগ্রহ তৈরি হয়। তো আতাকা ইয়া মুহাম্মদ, আপনার কাছে কি এসেছে নাবাউল খাসমি, বিবাদীদের সংবাদ, খাসমুন এর জমা, যারা বিবাদ করে, ঝগড়া করে। ইদ তাসাওয়ারুল মিহরাব, যখন তারা প্রাচীর ভেঙে প্রবেশ করলো, প্রাচীর ভেঙে দাউদের ইবাদত গাহে প্রবেশ করলো। মিহরাব দাউদ আই মসজিদাহু হাইথু মুনিউ আদ-দুখুল আলাইহি মিনাল বাবি লিশুগলিহি বিল ইবাদা। আমরা আগেও বলছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনগুলো 3 ভাগ ছিল। একদিন তিনি রাষ্ট্রকাজ পরিচালনা করতেন, একদিন পরিবারকে সময় দিতেন, একদিন শুধু ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো ওই দিন ছিল তার ইবাদতের দিন, মানে ইবাদত যেদিন তার ইবাদতের দিন ছিল, তো তার ইবাদতের দিন তার কাছে কেউ প্রবেশ করতে পারতো না। আগে বলা হয়েছিল অসাদাদ না মুলকাহু এর ব্যাখ্যায় যে 30,000 সৈন্য, 30,000 লোক তার এই মেহরাবটা পাহারা দিত। 30,000 লোকের বেষ্টনীর মধ্যে তিনি কি থাকতেন, এগুলো টপকায় ঢুকে গেছে, এই জন্য উনি ভয় পেয়ে গেছে, বলছে পরে। তো এই খাবারুহুম ওয়া কিসসাতুহুম হাল আতাকা নাবাউল গাস, মানে নাবাউন মানে কি, খাবারুহুম ওয়া কিসসাতুহুম, তাদের ঘটনা, তাদের সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে। ইজদাখালু আলা দাউদ, তারা যখন এভাবে দেয়াল টপকে ঢুকে গেল, ডিঙিয়ে ঢুকে গেল, ফাফাজিয়া মিনহুম, তিনি তাদেরকে ভয় পেলেন। তখন ক্বালু লা তাখাফ, তারা বললেন ভয় পাবেন না, খাসমান আই নাহনু খাসমান, আমরা হলাম বিবাদী। কিলা ফারিকান, এখন খাসমান এর অর্থ কেউ কেউ বলছে ফারিকান, আমরা 2টা দল, আমরা কি, কারণ এর আগে নাবাউল খাসমি বলা হয়েছে, খাসমুন জমান হয়েছে, তাহলে বোঝা গেল অনেক, 2 জন না। তাহলে খাসমানই 2 জন ব্যক্তি বললে ওই এটার সাথে মিল থাকে না। তো ওই খাসমুনের সাথে মিল রাখার জন্য কেউ কেউ বলেন যে এখানে খাসমান অর্থ হলো ফারিকান, আমরা 2টা দল। লিয়ুতাবিকা মা ক্বাবলাহু মিন দমিরিল জামঈ, ওই এর আগে যে জমায়ের দমিরটা আছে, তাসাওয়ারু, এই যে তাসাওয়ারু আল মিহরাব, ওই যে তাসাওয়ারু এখানের মধ্যে তো জমার দমির আছে, আর খাসমুন এটা জমা। তো এই জমা এর দমিরের দিকে লক্ষ্য করে যাতে এটার সাথে এটার মিল হয়, এই জন্য এটার খাসমানের অর্থ ফারিকান অর্থ নিয়েছে। ফারিকান অর্থ নিয়ে আমরা 2টা দল, 2 দলের মধ্যে অনেক মানুষ আছে। ওয়াকিলা ইসনান, আর কেউ কেউ বলে না এখানে 2 জনই। তাইলে এখানে দমির যে জমা আনা হলো, ও দমির ও বিমা আনা হুমা, বলছে যে এই দমিরটা হুমায়ের অর্থে আসছে, ঠিক আছে। আর ওয়াল খাসমু ইতলাকু আলাল ওয়াহিদি ওয়া আকসার, আর খাসমুন যেটা, এই খাসমুনটা ওয়াহিদ এবং ওয়াহিদের বেশি, এটার উপরেও কি এটার
ব্যবহার আছে। এই দুইজনকে এই ঘটনাটা উনি এখানে উল্লেখ করতেছেন, যেটা মারজুহ। আল্লামা মাহাল্লি বলতেছেন যে এই যে দুইজন ব্যক্তি ঝগড়া করতে আসছিল, ওয়াহুমা মালাকান, তারা দুইজন ফেরেশতা, যা ফি সূরাতি খাসমাইনি, বলছে তারা দুইজন বিবাদীর সূরতে তারা আসছে। ওয়াকা আলাহুমা মা দুকিরা আলা সাবিলিল ফরদি, এই যে এখানে উল্লেখ করা, তারা যে বলছে আমরা দুইজনে ঝগড়া করছি, তারা দুইজন যে বিবাদী, তো বলছে যে ফেরেশতারা কিভাবে এসব করতে পারে। বলছে আসলে তাদের মধ্যে যে ঝগড়া হয়েছে এগুলো এটা আলা সাবিলিল ফরজ হয়েছে। কেন এই ঘটনাটা কেন ঘটানো হলো? লিতামবিহি দাউদ আলাইহিস সালাম আলা মা ওয়াকা মিনহু, দাউদ আলাইহিস সালাম থেকে যে কাজটা ঘটেছে, দাউদ আলাইহিস সালাম থেকে যে ভুলটা সংঘটিত হয়েছে, সেটার জন্য দাউদ আলাইহিস সালামকে সতর্ক করার জন্য এটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তো দাউদ আলাইহিস সালামের থেকে কি সংঘটিত হয়েছিল? আল্লামা মুহাল্লি বলেন, ওয়া কানা লাহু 99 ইমরাআতান, তার 99 জন স্ত্রী ছিল। ওয়া তালাবা ইমরাআতা শাখসিন লাইসা লাহু গায়রুহা, এবং তার 99 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আরও একজন লোকের স্ত্রীকে চাইলেন, যে লোকের এই একজন স্ত্রী আছে। ওয়া তাযাওয়াজাহা ওয়া দাখালা বিহা, এবং ওই লোকের স্ত্রীকে তিনি বিয়ে করলেন, তার সাথে সহবাস করলেন। ঠিক আছে, এটা কি নবীর শানে যায় না। এই জন্য এই ঘটনার মধ্যে এখানে আছে পরবর্তীতে যে তারা বলছে যে আমাদের একজন অপরজনের উপর জুলুম করেছে, অতএব আপনি ফয়সালা করে দিন, ইনসাফপূর্ণ ফয়সালা করেন, আমাদেরকে সঠিক পথ দেখান। তো তাদের মধ্যে কি ঘটনা ঘটছিল? বলছে যে ইন্না হাদা আখি আই আলা দিনী, এই ব্যক্তিটা, একজন বলল আরেকজনের কথা, যে এই ব্যক্তিটা আমার দিনী ভাই, লাহু 99 নাজা, তার 99টা দুম্বা আছে। বলছে যে 99টা দুম্বা আছে, আর আমার আছে মাত্র একটা দুম্বা। ঠিক আছে, এখন সে আমার এই একটা দুম্বাও নিয়ে যেতে চাচ্ছে, এবং সে আমার সাথে বাকবিতণ্ডা করে সে জয়লাভ করে ফেলছে। তখন দাউদ আলাইহিস সালাম বলছেন যে এই 99টা দুম্বাওয়ালা ব্যক্তি তোমার থেকে তোমার একটা দুম্বা চেয়ে তোমার উপর জুলুম করেছে, আর অনেক শরীক তার অপর শরীকের উপরে জুলুম করে থাকে, শুধুমাত্র ঈমানদার যারা আমলে সলেহ করে তারা ব্যতীত, এবং তারা খুবই কম, তারা কি খুবই কম যারা জুলুম করে না। তো এই ফয়সালাটা ইনি যখন করলেন, সামনে আসবে, আল্লাহ মুহাল্লি বলেন এই দুইজন ফেরেশতা তখন আকাশের দিকে চলে যাচ্ছে এবং যেতে যেতে বলতেছে কাযার রাজুল আলা নাফসিহি, যে এই লোকটা অর্থাৎ দাউদ তার নিজের উপরে ফয়সালা করছে। তো বলছে তারা যেতে যেতে বলতেছে যে ওই দাউদ মূলত তার নিজের উপরেই ফয়সালা করছে। মানে এটা কি বুঝাইছে? আসলে 99টা দম্বা আছে, এটা তারা বোঝাইছে দাউদের তো 99টা স্ত্রী আছে, এবং আরেকজনের একটা স্ত্রী আছে, আরেকটা দম্বা আছে, আরেকটা স্ত্রী আছে। তো তার 99টা থাকার পরেও আরেকজনের একটা আছে, এটাও নিয়ে যেতে চাচ্ছে, এটা জুলুম। তো এটা তো ওই ব্যক্তিদের ব্যাপারে উনি ফয়সালা করলেন, উনি নিজেই বলছেন এটা জুলুম। তো তারা যখন এই কথাটা বলছে, তার সে নিজের উপরেই ফয়সালা করছে, তখন দাউদ আলাইহিস সালামের মনে চলে আসলো তার কথাটা, আমিও তো এরকম কাজ করছি, আমার 99 জন স্ত্রী আছে, তারপর আরেকজন স্ত্রী চাচ্ছি, তাহলে এটা তো জুলুম। তাই নিজের উপরে নিজেকেই ফয়সালা করলেন। তারপরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এবং আল্লাহ বলছেন যে ওয়াজান্না দাউদু আন্নামা ফাতান্নাহু, তখন দাউদ বুঝতে পারলো যে আমি তাকে পরীক্ষা করেছি এই দুইজন ফেরেশতা পাঠানোর
মাধ্যমে ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআ ওয়া আনাব, অতঃপর সে তার রবের কাছে ইস্তিগফার করছে এবং তার সিজদাবনত হয়েছে, তার দিকে ফিরে গেছে। ফাগফারনা লাহু যালিক, অতঃপর তাকে আমি ক্ষমা করে দিলাম। এই হলো জালালউদ্দিন মুহাল্লির ঘটনা বর্ণনা করা, যে দাউদ আলাইহিস সালামের সাথে এটাই ঘটেছে। কিন্তু এটা কি সঠিক তাফসীর না। এটার মধ্যে দাউদ আলাইহিস সালামের শান মর্যাদা হ্রাস পায়। একজন নবীর শানে এরকম ঘটনা কি ঘটতে পারে না। তো বলা হয় যে দাউদ আলাইহিস সালামের একটা সেনাপতি ছিল উরিয়া, যে এটার ক্ষেত্রে আর একটা ঘটনা বলা হয় যে উনি ইবাদত করতেছিলেন, এমন সময় একটা সুন্দর কবুতর আসছে। এই কবুতরটা দেখে ওনার কাছে ভালো লাগছে, তো কবুতরটা ধরতে গেছেন, এটা উড়ে চলে গেছে। উনি যখন জানালায় আসেন, জানালায় আসার পর উনি দেখলেন একটা সুন্দরী মহিলা গোসল করতেছে, দেখে ওনার ভালো লেগে গেল। আর ওই সুন্দরী মহিলাটা ছিল তার একটা সৈন্য, উরিয়া নামের সৈন্য, ওই উরিয়ার স্ত্রী ছিলেন। তো উনি এক কৌশলে ওই উরিয়াকে এমন জায়গায় যুদ্ধ করতে দিয়েছেন যে সেখানে শহীদ হয়ে গেছে। উনি উপকৌশল করছেন, যার কারণে উরিয়া যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এবং উরিয়ার স্ত্রী তিনি পেয়ে গেছেন। নবীদের স্ত্রী বইয়ের মধ্যে আর বিস্তারিত আছে ঘটনা, এটার মধ্যে পাবেন। তো তারপরে উনি তাকে বিয়ে করছেন, এই হলো ওনার কি ভুল। এগুলো আসলে নবুয়তের শানে যায় না, যে নবীর শানে যেতে পারে না। একে তো উনি নবী, আবার এখানে দাউদ আলাইহিস সালামের প্রেক্ষাপটটা কীভাবে আসছে দেখেন, ওয়াজকুর আবদানা দাউদ, ওয়াজকুর আবদানা, আমার বান্দা দাউদের কথা স্মরণ করেন। তো ওনার বিষয়টা এখানে তিরস্কারের ক্ষেত্রে আসে নাই, বরং এখানের মধ্যে আরও সম্মান দেওয়ার জন্য আসছে। যে দাউদ যেরকম সবর করছিল, দাউদ যেরকম আমার প্রতি ফিরে আসছিল, যে কোনো বিপদে আপদে আমার কাছেই আসছে, ওইরকম আপনিও আসেন, এটা তো প্রশংসা করা হচ্ছে। তো প্রশংসার ক্ষেত্রে ওনার ব্যাপারে এরকম এই ঘটনা উল্লেখ করা এটা কখনোই সমীচীন হবে না। তো মূল ঘটনা কি? মূল ঘটনা হলো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার পরিবারের মধ্যে এমন সিস্টেম করে রাখছিলেন, এমন ব্যবস্থা করে রেখেছিলেন যে দিনের এমন কোনো মুহূর্ত যেত না যে কেউ ইবাদতে মাশগুল থাকতো না। মানে প্রতিটা মুহূর্তে কেউ না কেউ ইবাদতে মাশগুল থাকতো, উনি এভাবে রুটিন করে রাখছিলেন। তো একবার আল্লাহকে উনি ডাকতে গিয়ে উনি আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ, আমি আপনি তো জানেন আমার পরিবারে এমন কোনো সময় যায় না যে সময়ে আমরা ইবাদতে মাশগুল থাকি না। তো এই কথাটা বলার কারণে এটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। একজন নবী এরকম কথা কেন বলবেন? যে এটা একটু যেমন নাকি একটু বরত্ব প্রকাশ করা হয়ে গেল, কৃতিত্ব প্রকাশ করা হচ্ছে, এ ধরনের বিষয়টা হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তাকে একটু পরীক্ষা করছেন, যে আল্লাহ তাআলা মানে বুঝিয়ে দিছেন যে তুমি চাইলেই 24 ঘন্টা ফুল টাইম প্রতি মুহূর্তে আমার ইবাদত করতে পারবে না। আমি চাইলে তোমার ইবাদতের মধ্যে ডিস্টার্ব দিতে পারি, ইবাদত থেকে তোমাকে আমি কি ইবাদত থেকে আমি তোমাকে বিরত রাখতে পারি। তো ওই রকম একদিন উনি যখন ইবাদত করতেছেন, ইবাদতের দিন, ওই দিন দুইজন ফেরেশতা পাঠায় এখানের মধ্যে ওনার ইবাদতে, যখন উনি ইবাদতে মশগুল থাকেন, এই মুহূর্তটা ফুল টাইম ওনার ইবাদত করা। কিন্তু এত পাহারাদার থাকা সত্ত্বেও ওনার দেয়াল টপকে যখন দুইজন ঢুকে গেল, উনি ভয় পেয়ে গেলেন এবং তাদের সাথে ওই বিচারে লেগে গেলেন, তাদের বিচার করতে লাগলেন। ওই বিচার করতে গিয়ে ওনার ইবাদতের সময়টা নষ্ট হয়ে গেল, ওই ইবাদত থেকে তিনি বিরত থেকে গেলেন। তো মূলত এই জিনিসটাই এখানে উল্লেখ করা হয়েছে। মূলত এখানের মধ্যে তার এই যে উনি আল্লাহর কাছে যে ওনার নিজের কৃতিত্ব প্রকাশ করছেন, এটার জন্য তিনি বুঝে গেছেন যে আসলে আল্লাহ তাআলা তাকে এখানের মধ্যে পরীক্ষায় ফেলছেন। মূলত ঘটনাটা কি এরকম। এখানের মধ্যে কি, ইন্না হাযা আখি আই আলা দীনি, এই ব্যক্তি আমার দিনী ভাই, লাহু 99 নাজাতান, তার
99টা দুম্বা আছে, ইউআব্বারু বিহা আনিল মারআ, এটা দ্বারা মূলত ওই দাউদ আলাইহিস সালামের স্ত্রীর কথা বোঝানো হচ্ছে, যে এখানের মধ্যে এই ব্যক্তি যেরকম 99টা দুম্বার কথা বলা হচ্ছে, আসলে এটা দ্বারা বোঝানো হচ্ছে দাউদের 99টা স্ত্রী। ওয়ালিয়ানাজাতু ওয়াহিদা, আর আমার তো একটা দুম্বা আছে। ফাকালা আকফিলনিহা আই ইজআলনি কাফিলাহা, তা সত্ত্বেও তার 99টা দুম্বা থাকা সত্ত্বেও সে আমার একটা দুম্বা নিয়ে যেতে যাচ্ছে, বলতেছে আমাকে এটার মালিক বানায়া দাও। ওয়াআজ্জানি আই গালাবানি ফিল খিতাবি আই ফিল জিদালি, এবং এই ঝগড়ার মধ্যে সে আমার উপর বিজয় লাভ করেছে। ওয়াকাররাহুল আখারু আলা যালিকা, আর যে ব্যক্তি এই অপর ব্যক্তি যার উপর যে অপবাদ, যার উপর বিচার দেওয়া হচ্ছে, যার বিরুদ্ধে, ওই ব্যক্তিও সেটা স্বীকার করে নিয়েছে। তখন দাউদ আলাইহিস সালাম বলেন ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাদিকা ইলা নিআজি লিয়াদুম্মাহা, যে তোমার দুম্বা আছে, তোমার দুম্বাটা তার দুম্বাগুলোর সাথে মিশানোর জন্য যে সে চাইছে, মিশাতে চাওয়াটা জুলুম করেছে। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতাই আই শুরাকা, এবং অনেক শরীকগণ লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দিন, একে অপরের উপর জুলুম করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা ব্যতিক্রম। ওয়া কালিলুম মা হুম, আর তারা সংখ্যায় খুবই নগণ্য, খুবই কম, যারা জুলুম করে না। মা লিতাকিদিল কিল্লা, কালিলুন এর এই তাকিদের জন্য মা আসছে, কালিলুম মা হুম, কালিলুম মা হুম, খুবই কম তারা। فقال الملكان صاعدين في صورتيهما إلى السماء, তখন দুইজন ফেরেশতা তাদের আসলি সুরতে আকাশের দিকে যখন উড্ডয়ন করতেছেন, তখন তারা বললেন কাযার রাজুলু আলা নাফসিহি, দাউদ নিজের উপর নিজেই ফয়সালা করলো, অর্থাৎ নিজেই স্বীকার করে নিয়েছে সে জুলুম করছে। তার 99 জন স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের একটা স্ত্রী আছে, সেটা নিয়ে যেতে চাইছে, নিয়ে গেছে, তাহলে তো সে জুলুম করছে। তে সে তার নিজের ফয়সালায় সে নিজে ধরা খেয়ে গেল। ফাতানাব্বা দাউদু, তখন দাউদ আলাইহিস সালাম সতর্ক হয়ে গেলেন এই ফেরেশতাদের কথাগুলো শুনে। তখন মনে করলেন হ্যাঁ ঠিকই তো আছে, আমার বিষয়টা তো এমন। ক্বালা তাআলা, আল্লাহ বললেন ওয়াযান্না আইকানা দাউদ, তখন দাউদ নিশ্চিত হয়ে গেল আন্নামা ফাতান্নাহু, আমি তাকে পরীক্ষায় ফেলেছি, ফিতনায় ফেলেছি। আই আওকানাহু ফি ফিতনাতিন আই বালিয়াতিন বিমাহাব্বাতি তিলকাল মারআ, ওই মহিলাটার মহব্বতার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি তাকে পরীক্ষায় ফেলেছি। এটা দাউদ বুঝে গেল। ফাস্তাগফার রাব্বাহু, তখন তার রবের কাছে ক্ষমা চাইলেন। ওয়াখাররা রাকিআন আই সাজিদান, এবং সেজদায় লুটে পড়লেন। ওয়া আনাবা, এবং আল্লাহর দিকে ফিরে গেলেন। ওই আগে বলছে ইন্নাহু আওয়াব, তার আওয়াব গুণটা উল্লেখ করছেন। আওয়াব গুণটা উল্লেখ করার পর তখন দাউদ আলাইহিস সালামের যে আল্লাহর দিকে ফিরে যাওয়া ঘটনাটা, সেটা কি এখানে নিয়ে আসছেন, এখানে সেজদা আছে। তো দেখেন এখানে যে ঘটনাটা বলা হয়েছে এটা কি ভিত্তিহীন ঘটনা, এটা হলো ওই ইহুদিদের রচিত। ফাগফারনা লাহু যালিকা, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম। তো এখানের মধ্যে আমরা যেটা বলছি ঘটনা, সেটাই যে উনি আসলে ইবাদতে করে উনি মনে করছিলেন যে উনি তারই কৃতিত্ব, এটা কৃতিত্ব, এই জিনিসটা বোঝা গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলে যে আমি চাইলেই তোমাকে ইবাদত থেকে মশগুল করতে পারি, ইবাদত থেকে বিরত রাখতে পারি, তুমি চাইলেই ইবাদত থাকতে পারো না, এটা আমার সাহায্য ছাড়া তুমি ইবাদতে থাকতে পারবে না। তোমার উচিত ছিল বিষয়টা অন্যভাবে উপস্থাপন করা। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা, এবং আমি তো তাকে ক্ষমা করেছি এবং নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে আরও মর্তবা, আই জিয়াদাতা খাইরিন ফিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য আরও কল্যাণ রয়েছে। ওয়া হুসনা মাআব আই মারজি'ন ফিল আখিরা, এবং আখিরাতে তার জন্য উত্তম ঠিকানা রয়েছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা হিসাবে নিযুক্ত করেছি। তুদাব্বিরু আমরান নাস, মানুষের কাজ তুমি
মানুষের বিষয়গুলো তুমি পরিচালনা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, অতএব মানুষের মধ্যে তুমি ইনসাফের ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে না। এই হাওয়ান নফসি, তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে সে তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখবে, বিপদে নিয়ে যাবে। আনিদ দালাইলিদ দাল্লাতি আলা তাওহীদিহি, যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর একত্ববাদের উপর দালালতকারী দলিল থেকে তোমাকে বিরত রাখবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে বিপদে চলে যায়, আনিল ঈমানি বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে না, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। বিমা নাসু আই বিনিসিয়ানিহিম ইয়াউমাল হিসাব, তারা কিয়ামতের দিনকে, হিসাবের দিনকে বলে যাওয়ার কারণে। আল মুতারাত্তিবি আলাইহি তারকুহুম আল ঈমান ওয়ালাউ আইকানু বিয়াউমিল হিসাব লা আমানু ফিদ দুনিয়া, আসলে পরকালের দিনকে ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে তারা ঈমান ছেড়ে দিছে। যদি তারা ইয়াউমুল হিসাবের বিশ্বাস রাখতো তাহলে লা আমানু ফিদ দুনিয়া, তার দুনিয়াতে কি ঈমান নিয়ে আসতো। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান আই আবাতান, আমি আসমান জমিন এবং এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সেগুলোকে অনর্থক সৃষ্টি করি নাই। যালিকা আই খালকু মা যুকিরা লা লিশাইইন, এই জিনিসটা দুনিয়া, আসমান জমিন এবং এত দুবয়ের মাঝখানে যেগুলো আছে এগুলোকে যে আমি অনর্থক সৃষ্টি করেছি, এটা হলো যন্নুল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের ভ্রান্ত ধারণা। মিন আহলি মক্কা, মক্কার কাফেরদের ভ্রান্ত ধারণা এটা। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, অতএব যারা কাফের তো তাদের জন্য জাহান্নামের ওয়াইল উপত্যকা রয়েছে। আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, বলেছে যখন ইন্না নু'তা ফিল আখিরাতি মিথলা মা তু'তাউনা। আচ্ছা দেখেন, কাফেরদেরকে যখন ঈমানের কথা বলা হতো তখন কাফেররা বলতো যে তোমরা দুনিয়াতে যেরকম, আমাদেরকে দুনিয়াতে যেরকম আখিরাতে তোমাদেরকে যেমন দেওয়া হবে, তোমরা যে সমস্ত প্রতিদান পাবে আমরাও আখিরাতে সেই রকম প্রতিদান পাবো। এই কথা যখন কুফারে মক্কারা বলেছে তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে যারা ঈমানদার নেক আমল করে তাদেরকে কি আমি ওই পৃথিবীতে ফাসাদকারীদের মতোই বানাবো, অর্থাৎ ফাসাদকারীদেরকেও প্রতিদান দেব তাদের মতো। আমরা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, অথবা যারা মুত্তাকি তাদেরকে কি ফুজ্জারদের মতো বানাবো, অর্থাৎ আখিরাতে কি ওই ফুজ্জারদেরকেও প্রতিদান দেব। নাযালা লাম্মা ক্বালা কুফফারু মাক্কাতা লিল মুমিনিন, কুফফারে মক্কারা যখন মুমিনদেরকে বলল ইন্না নু'তা ফিল আখিরাতি মিথলা মা তু'তাউনা, যে আখিরাতে তোমাদেরকে যেমন যা দেওয়া হবে আমাদেরকেও তা দেওয়া হবে। এই কথা যখন বলল তখন আয়াত নাজিল হলো এটা। ওয়া আম বিমানা হামজাতুল ইনকার, এখানে আমটা এটা হলো হামজাতুল ইনকারের অর্থ, অর্থাৎ না দেওয়া হবে না, তাদেরকে এমন বানানো হবে না। কিতাবুন খবর মুবতাদা ইন মাহজুফিন আই হাদা কিতাবুন, এটা এমন কিতাব আনজালনাহু ইলাইকা, আমি এটা আপনার উপর নাজিল করেছি, এই কিতাবটি আমি আপনার উপর নাজিল করেছি। মুবারাকুন, এটা পবিত্র কিতাব। লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে তারা এর আয়াত নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যাতে জ্ঞানীরা তা থেকে উপদেশ গ্রহণ করে। লিয়াদাব্বারু আসলু ইয়াতাদাব্বারু, উদগিমাতিত তাউ ফিদ দাল, তার আসল হলো কি ইয়াতাদাব্বারু, এখানে তাটাকে দালের মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে। আয়াতিহি আয়ানজুরু ফি মাআনিহা ফায়ুমিনু, কোরআনের যে সমস্ত আয়াতের মাআনিগুলো আছে, আয়াতের উদ্দেশ্য আছে, মর্ম আছে, সেটার মধ্যে তারা তাকাবে, সেটা নিয়ে চিন্তা ফিকির করবে। ফায়ুমিনু, এবং
যার কারণে পরবর্তীতে ঈমান আনবে। ওয়ালিয়া তাযাক্কারা ইয়াত্তাইযা, উপদেশ গ্রহণ করবে। উলুল আলবাব বা আসহাবুল উকুল, যারা জ্ঞানী আকল আছে যাদের, তারা কি করবে? ঈমান উপদেশ গ্রহণ করবে। ওয়াহাবনা লি দাউদ সুলাইমান ইবনাহু নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, এবং আমি দাউদকে সুলাইমান তার পুত্র সুলাইমান দান করলাম। নি'মাল আবদু আই সুলাইমানু, সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, তিনিও তার বাবার মতো, নিশ্চয়ই তিনিও তার বাবার মতো আল্লাহর দিকে ফিরে যান। রাজ্জাউন ফিত তাসবিহি ওয়াদ যিকরি ফি জামিইল আওকাত, তার বাবা যেরকম সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর দিকেই ফিরে যেতেন, ওই রকম তিনিও কি আল্লাহর দিকে ফিরে যেতেন।